আমি পড়ে আরেক পৃষ্ঠায় চলে যেতেই পারি, কোনো ব্যাপার না। তোমার অনেক কিছু অধরা রয়ে যায়। অনেকে আমাকে প্রশ্ন করেন, স্যার কি এমন আছে আপনার মেডিটেশনে? অ্যাকচুয়ালি আমি যেইভাবে মেডিটেশন তৈরি করি, মেডিটেশনের মধ্যে সব থেকে উপযোগী হচ্ছে গাইডেড মেডিটেশন। এই মেডিটেশন বাংলায় খুবই কম, এবং আমি এই মেডিটেশন গুলো তৈরি করি পুরোপুরি এনএলপি থাকে। এনএলপি মিন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং করা থাকে মেডিটেশনে। এটাই তো সিস্টেম অ্যাকচুয়ালি, এখান থেকে তো শুরু হলো অ্যাকচুয়ালি। আমি এই যে তুমি আমি বারবার আসি বারবার মরি, আসি মরি, আসি মরি, জন্ম নেই মরি, জন্ম নেই মরি। তুমি কি মনে করো, এই যে আত্মা বা মন, বা আত্মাই ধরে নাও, আত্মা মানে এনার্জি, এনার্জি কি আলাদা? মানে তোমার এনার্জি আর আমার এনার্জি আলাদা আলাদা নাকি? 46 জনের এনার্জি আলাদা আলাদা। তুমি বাংলাদেশে আসো, তো অত দূরে আসো, এনার্জি তো আলাদা হবে। হ্যালো, কি বলো? অত দূরে আছো তো, তাহলে তো এনার্জি এত দূরে, আমি ইন্ডিয়াতে আছি, তুমি বাংলাদেশে আছো, কেউ কুয়েতে আছো, তাহলে সবগুলো তো আলাদা আলাদা নাকি? না বলতেছো কিন্তু হিসাব মিলাতে পারতেছো কি? হিসাব কি না তো বলতেছো, কিন্তু হিসাব কি করে মিলতেছে? আলাদা আলাদা তো। তাহলে মন কেন মানে না একজনের বিয়োগে যে একই হয়? কহো বৎস, যে তুমি একই মনে করলা, তাহলে মন কেন মানে না? কেন মন দুঃখী হয় একজনের বিয়োগে? তোমার হিসাবে কিন্তু মিলবে না। এখানে লেখা আছে বলে তুমি মানতে বাধ্য, গীতা বলছে বলে তুমি মানতে বাধ্য, কিন্তু তোমার হিসাব কিন্তু নাই। তুমি শ্রদ্ধাতে বলছো হ্যাঁ ঠিক আছে, মানি, বুঝি, কিন্তু বাট বুঝি না। তোমাদেরকে বলি না, কেউ বিয়োগ হয় না, কেউ মা বাবা কেউ মারা যায় না অ্যাকচুয়ালি, বডির বা ইন্দ্রিয়র অ্যাক্টিভিটিস নষ্ট হয়ে যায়, বাকি সত্তা এক। সত্তা কোথায়, কি করে? এখানেই তো থাকবে সবটাই, এখানেই তো আছে সবটাই। তাহলে এখানে না আসলে তুমি কি করে বুঝবে যে আমার মা বাবা যা সবাই আমরা একই? তুমি কি করে বুঝবে এইখানে না আসলে? তুমি কোথায়, আমরা কোথায় আছি? এখানে আছি, নিচে আছি, নিচে আছি, যেখানে বুঝতে পারছি না। যখনই আমরা এখানে চলে আসবো, বেশ এখানে যেতে হবে না, এখানে চলে আসবো, তখনই বুঝতে পারবো সবাই এক। তোমাদের মধ্যে এখন কি, কেন তোমরা জানো? বুঝতে পারছো, কিছুটা বুঝতে পারছো, কারণ তোমরা কথাগুলো শুনছো, বুঝতে বোঝার চেষ্টা করছো, আরে কোথাও তো ব্যাপার আছে। কারণ তোমরা বারবার এসে এসে অনেক পরিশুদ্ধ তো, তোমাদের এক দুবারের তো নয় জন্ম, বারবার এসে তোমরা পরিশুদ্ধ তো, এগুলো শোনার মতো ধৈর্য তোমাদের আছে তো। নাহলে এই কথা কে বুঝবে, বেকার রস রস নাই, বসে রয়েছো তোমরা। না গো, তোমরা অনেক পুরনো, না হলে এই কথা শুনতে আসতো না। ওকে, তাহলে ত্রিকোট ভূমির থেকে অনু মানে এখান থেকে যখন এটা কি বলা হচ্ছে, এটাকে গর্ভস্থান বলা হচ্ছে, এটাকে যোনি বলা হচ্ছে, যোনি। কারণ আমার মন, চঞ্চল মনের যোনি মানে অন্য ভাবে, আমরা যা পড়াশোনা করছি সেইটা ভাবি, ওই পড়াশোনা এই পড়াশোনা এক নয় তো, এই জন্যই আলাদা তো। এখানে শিবলিঙ্গ বলা হচ্ছে, কেমন? তাহলে গর্ভধান, প্রাণরূপী আত্মা, ওই গর্ভধান কথাটা বোঝার চেষ্টা করো। গর্ভধান স্থানে ওই ত্রিকোণের মধ্যে অনুস্বরূপে বা বিন্দু রূপে অবস্থিত হইয়া পরে বিন্দুর বিস্তার, ওই বিন্দুটাই বিস্তার হয়ে বিস্তার রূপে অবয়ব বিশিষ্ট হন। এই যে অবয়ব বিশিষ্ট, এইটা তুমি দেখতে পাচ্ছ অবয়ব, এই যে দেখো এই অবয়বটা দেখতে পাচ্ছ না তোমার সামনে পড়ছে যোগীরাজের কই, এই যে অবয়বটা, ওই সূক্ষ্ম বস্তুটা দেখো, এত বড় একটা অবয়ব নিয়ে নিয়েছে। এইভাবে ওই ওই মহৎ ব্রহ্মরূপী যোনি হইতে ভূত সকলের উৎপত্তি হয়।
ভূত সকলের উৎপত্তি হয়। ওই মহৎ ব্রহ্ম অর্থাৎ ওই অবস্থা হইতে গতিপ্রাপ্ত হইয়া নানা যোনিতে নানা মূর্তি উৎপন্ন হইতেছে। জয় যোগীরাজ, আশা করি সবাই ভালো আছেন। জ্ঞানীগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা আপনাদেরকে। প্রতি রবিবার সন্ধে 8:30টার সময় জুম প্ল্যাটফর্মে অনলাইনে যোগীরাজ কথা পুরাণ পুরুষ শ্রী শ্যামাচরণ লাহিড়ী গ্রন্থ পাঠ এবং আলোচনা পায়। এই আলোচনায় যুক্ত হতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে ট্রু কলার গ্রুপ পাবেন, এই গ্রুপে জয়েন করে যান, বা আপনি ডেসক্রিপশনে নাম্বারও পাবেন। কল করে আপনার নাম লিখান এবং প্রতি রবিবার 8:30টার আগে জুম লিংক পেয়ে যাবেন। এটা ফ্রি ক্লাস। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন, এবং এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা হয় যেগুলো আপনারা শুনে সমৃদ্ধ হতে পারেন। ভালো থাকবেন। জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয় যোগীরাজ। আমি তো মূর্তি তো এক একটা যোনি বিশিষ্ট প্রত্যেকেরই, কিন্তু দেখো আমাদের এবং তাহাতে তিনি কর্তা রূপে বিদ্যমান। কর্তা রূপে তিনি বিদ্যমান। তুমি নারী হতে পারো, আমি পুরুষ হতে পারি, কর্তা রূপে কে বিদ্যমান? প্রাণ, কারণ ইনি পুরুষ। বাকি সবটাই তো নারী। আমাকে দেখতে পুরুষের মতো হলে কি হবে? আমার অ্যাক্টিভিটিস কিছু পুরুষের মতো হলে কি হবে? প্রাণ একমাত্র পুরুষ, বাকি সবাই নারী, সবটাই নারী। যেখানে বৃন্দাবনে মীরাবাই বললেন যে বৃন্দাবনে আবার দ্বিতীয় পুরুষ কে এলো রে বাবা? আমি তো একটাই পুরুষ জানতাম। 84 পুরুষ বৃন্দাবনে। দেখো, কিছু বৃন্দাবন তোমাদের কোথায়? বৃন্দাবনে পাবে। বৃন্দাবন এখানে থাকে ভেতরে। 84 ক্রোশ বৃন্দাবন ভেতরেই আছে, সেখানে পুরুষ একজনই। এবার দ্বিতীয় পুরুষ কে এলো? মনে হয় মীরাবাইয়ের কাছে ভিক্ষা করতে গিয়েছিল সনাতন, বললো আমি নারী মুখ দর্শন করি না। যখন মীরাবাইকে গিয়ে বললো যে একজন এসছেন বাবাজি, কি বললেন যে উনি ভিক্ষা চাইছেন কিন্তু নারী মুখ দর্শন করেন না, তখন মীরাবাই কি বললেন? বৃন্দাবনে দ্বিতীয় পুরুষ কে এলো? চলো তো দেখি একবার। এরকম ব্যঙ্গোক্তি করে দিচ্ছে। জানো, একটা জিনিস দেখবে, যা যা তুমি মানে একটা কথার জানো 5-7 রকমের মানে হয়, মিনিং করা যাবে একটা কথা, তাই না? কিছু কথার দেখবে 5-7 রকমের মিনিং হয়, কিছু ঘটনার দেখবে অনেকগুলো মিনিং করা যেতে পারে। আবার জানবে সূক্ষ্ম জিনিসের বহিরঙ্গ কিছু হয়, অন্তরঙ্গ কিছু হয়। তুমি যা যা ব্রহ্ম অবস্থায় তুমি যা যা দেখতে পাচ্ছ, তার সামান্য মোটা অবস্থায়, সামান্য অবস্থায় কিন্তু তুমি এখনো সেগুলো দেখতে পাচ্ছ, তাই কিন্তু বুঝতে পারছো না। দেখতে পাচ্ছ কিন্তু বুঝতে পারছো না। যখন তুমি আপডেট হয়ে যাবে তখন বুঝতে পারবে এটার সাথে ওটা মিল ছিল। তুমি বুঝতে পারো না, এবার আমি বুঝতে পারি না। সমস্ত সংকেত কিন্তু তোমার সামনে ঘোরাঘুরি করে, সমস্ত কিছু। তুমি জাগরুক না, তুমি তো সংসারের ইয়েতে আটকায় গেছো, তুমি অন্যদিকে মন দিতে পারতেছো না। ন্যাচারালি তোমার সামনে অনেক কিছু ঘটতেছে কিন্তু তুমি বুঝতে পারতেছো না খেলাটা। তোমার বাচ্চা মানুষ করতে হবে, বাচ্চা মানুষ হয়ে যাওয়ার পরে বিয়ে দিতে লাগবে, চাকরি পাইলো না, একটা বিয়ে দিতে লাগবে, মেয়ে হইলে বিয়ে দিতে লাগবে, ছেলে হইলে চাকরি পাইলো না, এই টেনশনে রইলা। কিছুদিন পরে তারপরে কি, তার কিছুদিন পরে টেনশনে ফেনশনে বুড়া হয়ে গেল, তারপরে দেহের রোগের জ্বালায় ওইদিকে ফোকাস দিলা, দেহের রোগে, আর অ্যাকচুয়াল দেখাই হলো না জগৎটারে। ভাবো, ছোট্টবেলায় গুতা পড়ানোর গুতা খাইতে শুরু করলা, তারপরে মাধ্যমিক পরীক্ষা অনেক চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করে দিলে টিল, তারপরে এবার দেখো গুতা খাইতে খাইতে অ্যাকচুয়ালি দেখাই হলো না কিন্তু জগৎটাকে। ভাবো, জগৎটা কিন্তু দেখা হলো না। বড় ট্র্যাপ কিন্তু অ্যাকচুয়ালি, জানো, ভালো করে বোঝো। তাহলে এইভাবে এই প্রকারের নানা যোনি হইতে
যাহা কিছু উৎপন্ন হইতেছে, সকল উৎপত্তি উৎপন্ন এখানেও হচ্ছে, উৎপন্ন বহির্জগতে হচ্ছে, উৎপন্ন আমরাও করছি। আমরাও সন্তান রেখে যাচ্ছি কি যাচ্ছি না? আমরাও তো বংশ রেখে যাচ্ছি, তাই না? আমরাও তো সার্কেল তৈরি করছি। প্রাণহী ভগবান ঈশ্বর প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণে ন ধারিয়াতে লোক সর্বং প্রাণময় জগৎ। প্রাণ বিষ্ণু পিতামহ, এই যে আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা থেকে আমরা যে ঘুরছি, দেখো সব দিকেই কিন্তু উৎপত্তি হচ্ছে, সব দিকে কিন্তু বিনাশও হচ্ছে, জানবে, ধ্বংস এবং উৎপত্তি। তো যাহা কিছু উৎপন্ন হইতেছে, সকল উৎপত্তির মূল ওই মহৎ ব্রহ্ম, অর্থাৎ ওই অবস্থা হইতে গতিপ্রাপ্ত হইয়া নানা জনিতে নানা মূর্তি উৎপন্ন হইতেছে, এবং তাহাতে তিনি কর্তারূপে বিদ্যমান। ক্ষুদ্র ক্ষুদ্র নানা জনি হইতে যাহা কিছু হইতেছে, এবং সকল জনি বিভক্ত, কিন্তু অবিভক্ত রূপ ব্রহ্মই মহৎ জনি। এ কারণে তিনি মাতৃস্থানীয়। কোন কোন সাধক কি বলছেন? ব্রহ্মময়ী মা আমার। বুঝছে কথাগুলো? ভালো করে বুঝবা। ব্রহ্মময়ী মা বলছেন, মা সম্বোধন করছেন এবং ব্রহ্মময়ী বলছেন। কে বলছেন? ঠাকুরই তো বোধহয় বললেন, রামকৃষ্ণদেব মাকে ব্রহ্মময়ী বলছেন, মানে মাকেই ব্রহ্ম বলছেন। এখানে দেখো, তিনি মাতৃস্থানীয়া, আর আর পিতা আমি, কারণ উক্ত ত্রিকোণের মধ্যে সূক্ষ্ম রূপে অনুস্বরূপে বিন্দু রূপে যাহা রইয়াছে তাহাই আমি। আর ক্রিয়াবান প্রথম যখন ক্রিয়া নেয়, প্রথম নিজে ওই জিনিসটাকে দর্শন করে। আগে তো অনেক ভক্তরাই করেছে, বুঝতে পারছি, কুটস্থের মধ্যে। তোমরা যখন ক্রিয়া নেবে তখন দেখবে তোমাদেরও দর্শন হবে। কারণ আর উনি হচ্ছেন পুরুষ, বাকি আর কেউ নয় পুরুষ। উক্ত ত্রিকোণ মধ্যে হ্যাঁ কিছু পুরুষের অ্যাক্টিভিটিস থাকলে তাকে কিন্তু পুরুষ বলা হচ্ছে না। পুরুষ মানে হচ্ছে নিত্য শাশ্বত, বুঝে যাচ্ছে? নিত্য শাশ্বত। তাহলে আমি 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 আমাকে তুমি পুরুষ মনে করছো, কিন্তু আমি তো নিত্য শাশ্বত নই, আমি তো মরে যাবো একদিন, বুঝতে পারছো? আমাকে তুমি পুরুষ বলছো ঠিকই আছে, যে হ্যাঁ আপনাকে পুরুষ, আপনি তো পুরুষ, কিন্তু আমি পুরুষ নই, আমি তো মারা যাচ্ছি একদিনকে। আমি নিত্য শাশ্বত নই। পুরুষ কি? নিত্য শাশ্বত, তার জন্ম নেই, তার মৃত্যু নেই। আমার তো জন্ম আছে, মৃত্যু আছে, কার? মনের। কার? বডিটার। ভালো করে বুঝবা। কিন্তু আমার আমি যে অ্যাকচুয়ালি, সে কিন্তু পুরুষ, মানে আমি একাধারে পুরুষ হচ্ছি, আমি একাধারে বডি নিয়ে নারী হচ্ছি। ভালো করে বোঝো খেলাটা। যখন আমি আমাকে চিনতে পারছি তখন আমি পুরুষ হচ্ছি, এটা প্রকৃতি হয়ে যাচ্ছে। যখন আমি চিনতে পারছি না তখন আমি প্রকৃতি হয়ে যাচ্ছি। আমি এখন কি? প্রকৃতি। যখন আমি চিনতে পারছি তখন আমি পুরুষ হয়ে যাচ্ছি। চিনতে কি করে পারবো? প্রাণায়াম করে, প্রাণায়াম ক্রিয়াযোগ নিয়ে প্রাণায়াম করে। আর পিতা আমি, কারণ উক্ত ত্রিকোণ মধ্যে সূক্ষ্ম রূপে অনুস্বরূপে বিন্দু রূপে যাহা রহিয়াছে তাহা আমি। এই প্রকারে আমি আমাতে, আমি আপনাতে আপনি থাকি, আমি আপনাতে আপনি থাকি। আবার ওই বিন্দুর বিস্তার রূপে কুটস্থের রূপান্তর স্বরূপ নানা মূর্তি প্রকাশ করি। বিস্তার হয়ে, দেখো এখান থেকে বিস্তার হয়ে নানা মূর্তি তৈরি হচ্ছে। এই প্রকারে পিতারূপী আমি পুত্র রূপে উৎপন্ন হই। দেখো, পিতারূপে আমি পুত্র রূপে উৎপন্ন হই মানে কি? কে বলতে পারবে? এই প্রশ্নগুলোকে নোট ডাউন করবা, এর মধ্যে বিরাট কথা লুকিয়ে আছে। দেখো, একটা পিতা যখন জন্ম দিচ্ছে একটা সন্তান পুত্রকে, পিতা মরেই কিন্তু পুত্রের জন্ম হয়, জানবে? পিতার মৃত্যুতে পুত্রের জন্ম হচ্ছে। মৃত্যু কার হচ্ছে? পিতার পুরুষ সত্তার, মানে
পুরুষের সত্তা একটা পিতার দেহে থাকে, যেটাকে বীর্য বলা হচ্ছে। পিতা মরে কিন্তু পুত্র হয়। দেখো এখানে তাই বলছেন যে ওই প্রকারে পিতারূপী আমি পুত্ররূপে উৎপন্ন হই, পিতারই রূপান্তরে পুত্র, তাই আমি গর্ভধান কর্তা পিতা। তাই যোগীরাজ পুনরায় লিখিয়াছেন, ত্রিকোণ তেজ রূপ কি বলি হারি যায়। চলো আজ এই অব্দি থাকুক না, অনেক বেজে গেল তো।